দরকার হয় বিদায় কিন্তু দিতেই হবে। এমন একটি সময়ের সাক্ষী হতে চলেছে যে আমাদের শিক্ষা পরিবারের অত্যন্ত একটি বেদনাবেদর দিন। আমি গোছালো বক্তব্য এখন আর দেওয়ার মতো মানসিক অবস্থায় আমি নেই, কারণ আজকে জানাকে আমি বিদায় সংবর্ধনা দেব এনার হাতেই 2018 সালে আমি নিয়োগ প্রাপ্ত হয়েছিলাম এই স্কুলে। উনি শুধুমাত্র আমার প্রধান শিক্ষক ছিলেন না, উনি আমার অভিভাবক ছিলেন, উনি আমার বড় ভাই বন্ধুসুলভ ছিলেন। আমি এই স্কুলে উনি থাকা অবস্থায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। উনি কখনোই আমাকে তিরস্কার করেন না এবং কোনো কাজ উনি আমাকে কখনো থামাই দেন নাই, পাশে থেকে আমাকে পরামর্শ দিয়েছেন এবং শিখিয়েছেন, যার ফলশ্রুতিতে গত অক্টোবরে স্যার যখন অবসরে গেছেন তখন থেকে আমি ওনার সেই শেখানোর অভিজ্ঞতায় কাজে লাগিয়ে বর্তমানে এগিয়ে চলেছি। আমি অনেক বিষয়গুলো আমার চোখের দৃষ্টিতে আসে যে আসলে আমি যখন ওই পদের দায়িত্ব এখন পালন করি তখন স্যারের বিভিন্ন কথা আমার মনে পড়ে। মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘ 16 বছর বাড়িয়ে আজকে বিদায় নিচ্ছেন অমানন্দ ফেরা প্রাক্তন হেডমাস্টার আমাদের মাঝে থেকে। উনি আসলে যদিও আমরা বিদায় দিতে চাই না তবুও বিদায় দিতে হয়। আমার পরিবারকে আমি 4টা বছর স্যারকে পেয়েছি। স্যার এমন কোনো বিষয় নেই, এমন কোনো সমস্যা নেই যেটি সমাধান করেনি, এবং স্যার আমাদের তার নিজের সন্তানের মতনই ভালোবেসেছে। আমার মনে হয় না যে আমরা স্যারের মতো দ্বিতীয় কোনো শিক্ষক পরবর্তীতে পাবো, কিন্তু এই বিদায় বেলায় স্যারকে আমরা কতটুকু সম্মান দিতে পেরেছি এবং কতটুকু ভালোবাসা প্রদর্শন করতে পেরেছি সেটা আমরা জানি না। কিন্তু স্যারের কাছে আমি একটাই জিনিস চাবো যে যদি কোনো দিন কোনো ভুল করে থাকি তাহলে সেটি যেন স্যার আমাদেরকে ক্ষমা করে দেয়। এখানে আজকে খুবই কষ্টের একটা সময় যে আমাদের প্রিয় একজন প্রধান শিক্ষক আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, এটাই আমরা খুবই আক্রান্ত। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। স্যারকে আমরা অনেকে ভালোবাসতাম, স্যার আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। তার তলে বসি নয়নের জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি রাজারাজ সাধু হলে আজ আমি অতিশয় চোর বটে। মাধ্যমিক বিদ্যালয়ের আপনাদের কাছে যেটা পেয়েছি অনেক ধন্য মনে করে সেটাকে। এই বাবুসোনা গ্রাম আমাকে অনেক কিছু দিয়েছে, না দিলে আমি এতদিন এইখানে থাকতে পারতাম না। ভালো তিরস্কার করেছে, আবার ভালোবেসেছে। আর তাদের এই যে তিরস্কার সমালোচনা, এর জন্য আমি অনেক বেশি দক্ষ হতে পেরেছি এসব কারণে। কারণ নিয়ম কারণ আমাকে সজাগ থাকতে হয়েছে, আমাকে সতর্ক থাকতে হয়েছে। সুতরাং আমিও বলবো যে আমার দায়িত্ব আছেন উনিও সব বিষয়গুলো খুঁটিনাটি দেখবেন। তো আর আমার ছেলে মেয়েদের প্রতি আমার অবুদ্ধ ভালোবাসা জানাচ্ছি যে তোমরা যে যেখানে থাকো না কেন অবশ্যই তোমরা লেখাপড়ার ভিতরে থাকবে, নীতি নৈতিকতার ভিতরে থাকবে। তোমরা যদি ভালো হও, ভালো লেখাপড়া করো, তবে তোমাদের মা বাবাকে তোমাদের মাধ্যমে চিনতে পারবে। আর অভিভাবক যারা আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা আপনাদের ছেলে মেয়েকে দেখবেন, তারা যদি ভালো লেখাপড়া শেখে, এই স্কুলে ভালো রেজাল্ট হয়, অবশ্যই আমি গর্ববোধ করবো তার জন্য। আমার মনটা সেদিন ভালো লাগবে। আমি অবসর গ্রহণ করেছি, আমার এখনো যথেষ্ট কাজ করার ক্ষমতা যোগ্যতা আছে আমার, কিন্তু সেইটা আমি কোথাও কাটাতে পারছি না বিদায়। সেটার জন্য আমার জন্য আরো হৃদয় পীড়াদায়ক মনে হয়। কারণ অনেক আছে যারা এখন অন্য কাজের সাথে সম্পৃক্ত কাজ করতে পারছে না, তাদের কাছে এটা লাগে না। এটা আমার সবসময় মনটা ধুই ধুই করে স্কুলের জন্য প্রাণ কাঁদে। হ্যাঁ, এই একটা অবস্থা। যেদিন আমি স্কুলে আসি আমার মনটা খুব ভালো লাগে, চাঙা লাগে, মনে হয় ওর বয়স কমে গেছে মনে হয়। হ্যাঁ, আমার জীবনটা মনে যেন ফিরে পাই। আমার শেষ পর্যন্ত আমি বলবো যে বাবুসোনা গ্রামের মানুষ আমাকে অনেক কিছু দিয়েছে, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। আর যারা এখানে উপস্থিত নেই সবার প্রতি আমার সশস্ত্র সালাম
এবং শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আমি বরন্ত বেলায় সবার কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করি। Mm.